নমস্কার বন্ধুরা, আমি কবিতা। আমার চ্যানেল বাংলা টেস্টে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ছোলার ডাল আর ডিম দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের একদম নতুন ধরনের রেসিপি দেখাবো। হতে পারে এই রেসিপিটা প্রথমবার দেখবেন। এটার স্বাদ তো এতটাই ভালো যে পাঁঠার মাংস এটার সামনে কিছুই না। আর দেরি না করে তাহলে চলুন আমার বাংলা টেস্টের রান্নাঘরে। বন্ধুরা, এখানে আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি। 1 কাপ ছোলার ডাল দিয়ে 4 জনের ধোকা তৈরি হয়ে যাবে খুব ভালোভাবে। এখন আমি এই ডালটাকে জল দিয়ে ভিজিয়ে দেব। এই ডালটাকে ভিজিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 3 ঘন্টা। 3-4 ঘন্টার জন্য যদি আপনি ডালটাকে ভিজিয়ে রাখেন তাহলে খুব ভালো। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখানে আমি কিছু উপকরণ নিয়েছি। এই যে রসুন আর আদা দিয়ে একটা পেস্ট তৈরি হবে, টমেটোর পিউরি তৈরি হবে, পেঁয়াজটা কুচিয়ে নেব আর লঙ্কাটা চিরা লাগিয়ে নেব। তাহলে এখন আমি এইগুলি সব কেটে বেটে আপনাদের সামনে আবার আসছি। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে এখানে আমি ফোড়নের জিনিসটা নিয়েছি। দালচিনি, জয়িত্রী, 2টো এলাচ আর 2টো লবঙ্গ আর 2টো তেজপাতা। এটা দিয়ে ফোড়ন দেব। এই যে এখানে আমি রসুন আর আদাটাকে বেটে নেব শিলনোড়ায়। মিহি করে একদম সুন্দর করে বাটা হবে, তাই শিলনোড়ায় আমি বেটে নেব। এই যে হয়ে গেছে আমার বাটা। এই দেখুন কি সুন্দর বাটা হয়েছে। এখন এখানে সেই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন ভিজে গেছে কি সুন্দরভাবে। এই দেখুন হাত দিয়ে ভেঙে আমি দেখাচ্ছি। একদম আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে। দেখুন অর্ধেক যেন গলে গেছে, এরকম লাগছে। এখন এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, জলটা ভালো করে ঝরিয়ে নেব। এই দেখুন খুব পরিষ্কার হয়ে গেছে, একদম জল ঝরানো। এখন এর মধ্যে একের একের ডিম ফাটিয়ে দেব। এই যে একটা ডিম দিয়েছি আর এই যে 2টো ডিম দিয়েছি। এই যে দ্বিতীয় ডিমটা দিলাম। তো 2টো ডিম 1 কাপ ডালের মধ্যে 2টো ডিম সাফিসিয়েন্ট। আপনাদের যদি ইচ্ছা করে তাহলে 3টে ডিমও দিতে পারেন। এখন এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, এই যে হলুদ দিয়েছি 1/2 চামচের একটু কম, আর লবণ আন্দাজ করে দিয়েছি। লবণটা নিজেদের আন্দাজে দেবেন। আর এখানে কাসুরি মেথি হাত দিয়ে ডলে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেল। এখন আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিচ্ছি। এরপরে 1টা চামচ দিয়ে সবগুলি উপকরণকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন খুব ভালো করে মিশাতে হবে। মিশানোর পরে একটা জারে মেরে নিয়ে নেব। নিয়ে এটাকে পেস্ট তৈরি করব। এই যে এখন এটাকে মিক্সি চালিয়ে নেব। এই দেখুন আমার হয়ে গেছে বাটা, কি সুন্দর হয়েছে দেখুন, একদম মিহি করে, খুব সুন্দর হয়েছে। এখন এটাকে একটা প্লেটে মেরে আগে তেল লাগিয়ে নেব। ভালো করে তেল লাগাতে হবে যাতে কোথাও বাদ না যাক, সব জায়গায় তেলটাকে মাখিয়ে নিতে হবে প্লেটে। মাখানোর পরে ওই ডালের পেস্টটাকে এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে একটা চামচ দিয়ে সমান করে দেব। তারপরে একটা কড়াতে গরম জল রেখে বাটিটা বসিয়ে বাটির উপরে এই প্লেটটা রেখে ঢাকা দিয়ে দেব। প্রায় 10-15 মিনিট ঢাকা থাকবে লো টু মিডিয়াম ফ্লেমে। এখন আমি এখানে একটা মশলা তৈরি করব। দইয়ে মেরে প্রথম ধনের গুঁড়ো দিচ্ছি, আর এখন দিচ্ছি জিরের গুঁড়ো। তারপরে দেব লবণ আন্দাজ করে, লবণটা খুব লক্ষ্য রেখে দিতে হবে। আন্দাজ করে লবণ দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি আবার লাল লঙ্কার গুঁড়ো একটু। তারপরে এই যে হলুদ 1/2 চামচ। এখন দেব একটু মিট মশলা দিলাম 1/2 চামচের বেশি। আর সবগুলিকে এখন ভালো করে দইয়ের সাথে মিক্স করে নেব। এই যে এদিকে দেখছি কি হলো, এই দেখুন আমার এটা পুরো তৈরি হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে, জমে গেছে। এই যে নামিয়ে নিয়েছি কড়া থেকে। এই দেখুন হাতে লাগছে না মানেই হয়ে গেছে এটা। এখন এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নেব বরফির মতন। এই দেখুন একটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে আগে। এই দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে, খুব ভালো। এই যে আমার সবগুলি তোলা হয়ে গেছে প্লেটে মেরে।
এখন কড়াতে তেল গরম করে এক এক করে সব ছেড়ে দিচ্ছি, সবগুলি না কিছুটা ছাড়লাম। এখন এগুলিকে আলটা পাল্টা করে দেব, মিডিয়াম ফ্লেমে এগুলিকে ভেজে নেব, বেশি লাল করব না আর একদম অল্প লালে ভাজবো। এই দেখুন হয়ে গেছে, এগুলি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এই দেখুন কী সুন্দর দেখা যাচ্ছে, আবার দিয়ে দিয়েছি, আবার তুলে নিচ্ছি। সেকেন্ড টাইমও ওগুলি আমার ভাজা হয়ে গেল সবগুলি। এখন ওই তেলেই গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হলে পরে চিরা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিয়েছি। তারপরে দেবো এখানে পেঁয়াজ কুচিটা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচনোটাকে এখানে লো ফ্লেমে একটু আস্তে আস্তে করে ভাজতে হবে। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিচ্ছি। রসুনের যতক্ষণ কাঁচা গন্ধটা যাবে না ততক্ষণ এটাকে ভাজবো। এই যে ভাজা হয়ে গেল, এখন আমি টমেটো পিউরিটা দিয়ে দেব। এই যে টমেটো পিউরি দেওয়া হয়ে গেল, এখন এটাকে লো ফ্লেমে বেশ ভালো মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে টমেটোর। এখন আমি ওই দইয়ের মশলাটা ছেড়ে দেব। দই এমএদের যে মশলা তৈরি করে রেখেছিলাম সেটা, এখন এটা দিয়ে লো ফ্লেমে ভালো করে কষাবো। এখানে আমি একটা কথা বলতে চাই, আমার নতুন বন্ধু যদি আমার চ্যানেলটাকে এই সময় ফলো করছে তাহলে প্রথম সাবস্ক্রাইব করে নিও, কেন কি আমি যখন এর মধ্যে ভিডিও পোস্ট করব আমার চ্যানেলে তখন ওনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছাবে আর ওনারা আমার ভিডিওটাকে প্রথম দেখতে পারবে। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখুন মশলার চারিদিক দিয়ে তেল ছাড়ছে আর কড়া থেকে মশলাটা ছাড়তে লেগেছে। এখন আমি ফুটান্ত জল এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্যে। আপনারা নিজেদের আন্দাজে গ্রেভি যতটা রাখতে চান ওরকম করে জল দেবেন, আর জলটা একটু বেশি দিতে হবে, কেন কি ধোকাটাও জল টানবে, সেই আন্দাজেই দেবেন। দেখুন গ্রেভিটা একদম ফুটে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ফুটলো, কেন কি আমার একদম ফুটান্ত জল আমি দিয়েছি। ঝালটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়েছি। গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি এই ধোকাগুলি দিয়ে দিয়েছি। এখন ধোকাটা দিয়ে একটু 2 মিনিটের মতন ফুটাবো। কি সুন্দর দেখুন দেখা যাচ্ছে, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, কত ভালো লাগছে দেখতে। এখানে ঘি দিলাম, 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। 2 চামচ ঘি দেওয়ার পরে এখন দেব একটু গরম মশলা। এই যে হাফ চামচের বেশি একটু গরম মশলা দিয়ে দিলাম। এই যে এখন কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিচ্ছি উপর থেকে। বাস এখন এটাকে ভালো করে মিশিয়ে দেব। আর দেখুন বেশ ভালো একটু গাঢ় গাঢ় মতন করেছি, বেশি পাতলা ধরনের ঝোল টাইপের করিনি, একটু গাঢ় গাঢ়টাই ভালো লাগবে। আমার তরকারি রেডি, আর আমি এই দেখুন একটা বাউলে সার্ভ করে নিয়েছি, কত ভালো দেখা যাচ্ছে, লাগছে কি যেন মাংসের পিস রাখা। এই তরকারির সামনে পাঁঠার মাংস একদম ফেল। আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, খেয়ে তারপরে আমাকে কমেন্ট করবেন। আপনাদের যদি এই তরকারিটা খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন শহরের নামটা লিখে দিবেন। আমি আবার নতুন একটা ভিডিও, নতুন রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসব। বাই বাই।